এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর সারা সপ্তাহ পড়ে না, শুধু জুমা পড়ে, ও কি? ওটা বোকা কাফের। না না না, বোকা কাফের। ওই জুমার 2 দিন পড়ে, বাকি নামগুলো পড়তে পারে না, এর মতো বোকা হয়? হ্যাঁ, মুসলমানই রক্ষা করে। ও মুসলমানই না, রক্ষা করবে কি করে? ওই যে ইমান রক্ষা করবে, অথচ ইমান নাই, ওযুই করে নেই, ওযু রক্ষা করবে কি করে? যে ওযুই করে নেই সে ওযু রক্ষা করবে? তাহলে আপনারা কি জানতে পারলেন? ছোট্ট উদাহরণ, শেষ কথাটা বলেন তো, আজকে আসরের টাইম কয়টায় হয়েছে রাজশাহীতে? সঠিকটা বলবেন, বলেন। জানি না, খালি বলে দেখেন সাইজ কিভাবে করি। নামাজ পড়েন আর আপনার ওয়াক্ত চিনেন না, সব ভুলে গেল। প্রতিদিন আপনার ওয়াক্ত মুখস্থ রাখা লাগবে, এতটাই ওয়াক্ত হবে আজকে। ভুলেই গেছেন কখন ওয়াক্ত কখন পড়তে হয়। 4:15 জামাত হলো শুনলাম, ওয়াক্ত কখন হয়েছে? হ্যাঁ না, ঠিক বলেছেন, 33-34 হয়েছে। 3টা 34 হলো, 33-34 ঠিক আছে হলো। আপনি ইচ্ছা করে আজকে জহর পড়েননি। আজকে জহরের টাইম হয়েছে 12টা 6, 12টা 6, তো 12টা 6 ওয়াক্ত হয়েছে। আর 3টা 33-34 ওয়াক্ত কি শেষ হয়েছে। এখন 3টা 34 বেজে গেছে, আসর ওয়াক্ত হয়ে গেছে। ইচ্ছা করে আপনি জহর পড়েননি, হয় গল্প করছিলেন, আড্ডা টিপছিলেন, আড্ডা মারছিলেন, পড়া হয়নি, এখন আসর হয়ে গেছে। বলেন তো আপনি কি? মনে রাখেন, শুধু এই কথাটা মনে রাখেন। আপনাকে যদি এখন আসর পড়ার চিন্তা করেন, তাহলে কি করা লাগবে? না, হ্যাঁ, রেজিস্ট্রেশন করা লাগবে। কে বললো? হাত তোলেন তো। ওই দেখুন পেছন থেকে বলেছে, রেজিস্ট্রেশন করা লাগবে। কি করা লাগবে? রেজিস্ট্রেশন করা লাগবে। এরপরে কি? তওবা, আল্লাহ মাফ করে দাও। আর জহর নাই, আর কি নাই? জহর আর নাই, আর পড়তে পারবেন না জহর। এখন আপনি মুসলিম, আগে তো ছিলেন না, তাই না? আগেরটা কাজা করবেন কি করে? এর নাম সালাত, এর নাম কি? সালাত। এবার চিন্তা করেন তো, কত যুগ আগে কাফের হয়ে বসে আছেন। নামাজ কবুল হবে আপনাকে কে বললো? আপনি আজকে শোনেন, এদিকে তাকান। আপনি এই সালাতের মাসালা বলতে গেলে না বুঝায় বলা যায় না। মানুষ সালাতের মাসালাটা জানে না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। এক ওয়াক্ত সালাত যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। 351 নম্বর হাদিস, আহাদিসুল মুখতারার মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দে না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ। যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, সে ইসলাম থেকে বহিষ্কার হয়ে গেল। যাবেন কোথায়? আপনি কি করছিলেন? আমি বলিনি আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনি লাইফ সাপোর্টে ছিলেন, আপনি আইসিইউতে ছিলেন, আপনি সিসিইউতে ছিলেন। আরে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, পড়তে পারেননি, ঘুমাইছিলেন, 5 ওয়াক্তই পড়তে পারেননি, কোনো সমস্যা নেই। পরে আপনি সিরিয়ালে পড়ে নেবেন। পরে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশা সালাতের পরে। জহর, আসর, মাগরিব, এশা 4 ওয়াক্ত সালাত কাজা করেছেন। 611 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, আল্লাহ নবী নিজে পড়েছেন। আমার পড়লে সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আপনি তো মুসাফির না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মাসালাটা বুঝবেন। 2 নম্বর প্রশ্ন, জহর কয়টায় পড়েছেন? 1:30টায়। এদিক তাই, আমার দিকে তাকান, সব চুপচাপ থাকবেন একটু। কয়টায় পড়েছেন জহর? 1:10, 1:20, 1:30টায়। চেয়ারম্যান সাহেব বলছেন 1:30টায় পড়ছেন। আচ্ছা শোনেন, ওয়াক্ত হয়েছে কয়টায়?
12টা 6 কার ওয়াক্তে পড়লেন তাহলে সালাতটা? মানুষের, তাই না? হ্যাঁ, হয় বলবেন মসজিদের ওয়াক্তে, না হলে আপনার ওয়াক্তে, আল্লাহর ওয়াক্তে কেউ পড়েননি। আউয়াল ওয়াক্ত পড়বেন সালাত। 3টা ফজিলত আল্লাহ রাসূল বলছেন। শুনেন, মুরব্বিরা এখানে আছেন, ঝগড়া বাঁধাবেন না। আমি বলে যাই, সিদ্ধান্ত আপনারা নেবেন, বুঝে সিদ্ধান্ত নেবেন। আউয়াল ওয়াক্তে যদি জামাতের সাথে কেউ সালাত আদায় করে, আল্লাহ বলছেন তাকে আমি জান্নাতুল ফেরদাউস দান করব। 1। 2 নম্বর, ওই ব্যক্তিকে আল্লাহ প্রথম যে দলটি জান্নাতে যাবে সেই দলের সাথে এই লোকটি জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। আওয়ালকে পড়লেন না কেন? 12টা 6 ওয়াক্ত হয়েছে, আজান দিবেন 12টা 6, আর সালাত পড়বেন 12:30টায়। কয়টায়? 12:30টায়। খুব টানাটানি হলে আপনি 12টা 35-এ 40-এ পড়েন, কিন্তু চেষ্টা করবেন 15, 20, 25-এর মধ্যে সালাত পড়া। 5 মিনিট ওয়াক্ত হয়ে গেছে, 20-25 মিনিটের মধ্যে কি করবেন? সালাত পড়ে নেবেন। কথা বোঝা গেছে? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তারা বলছেন এই টাইমের মধ্যে সালাত পড়ে নিতে হবে। আপনি কার ওয়াক্ত পড়লেন? এবার যদি আরেকটা প্রশ্ন করে, আপনার বউ কোন সময় পড়েছে? কামকাজ সেরা 3টা 3:30টায় পড়েছে। না না, জহর আসর 2টা একসঙ্গে মেরে দিয়েছে। জিজ্ঞেস করেন আপনার ওয়াইফের কি হবে? আপনি কি জানেন সালাত যারা দেরি করে পড়ে তারা মুনাফিক? এটা কি জানেন আপনারা? সালাত যারা দেরি করে পড়ে তারা মুনাফিক, এটা কি জানেন আপনারা? জুমার নামাজে তো সমস্যা নেই, কারণ আপনি জুমাতে যখন গেছেন তখন থেকে আপনি রেডি, তাই না? গেছেন মানে সালাতের মধ্যে আছেন, আপনি সালাতের কি মধ্যে আছেন, ওটা সমস্যা না। ইমাম খুতবা কখনো বড় করে কখনো ছোট করে, এটা কোনো সমস্যা না। কিন্তু প্রশ্ন হলো, আপনি তো আধা ঘন্টা আগে জানলে মসজিদে গেছিলেন কি? হ্যাঁ, আহারে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সালাতের জন্য অপেক্ষা করে, আল্লাহ আরশ থেকে বলেন, শোনো, যে আউয়াল ওয়াক্তে সালাতের হেফাজত করবে, আমি আল্লাহ ওয়াদা করেছি তাকে আমি নিজে জান্নাত দেব। হাদিস। অপেক্ষা থাকতো, ওয়াক্ত হয়ে যাবে, সালাত কি পড়ে নেবেন, যত তাড়াতাড়ি পড়ে নেবেন তত বরকত পাবেন। মসজিদ 1:30 বা 1:20-এর আগে জামাত হয় না, সেই ক্ষেত্রে কি করবো? বাসায় পড়বে না একটা মসজিদে? দেখেন, প্যাঁচটা এবার লাগালেন ভালো করে। আমি এটা বলে চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু প্যাঁচ দিলেন। সচেতন মানুষ থাকা ভালো, সচেতন মানুষ থাকা বলে যে প্রশ্নটা করে ফেলেছেন। এখন এই যে প্রশ্নটা করলেন সেটা হলো, যেহেতু দেরিতে সালাত পড়ে সব জায়গাতে, এখন আমি কি করব? বাড়িতে পড়বো না কি করব, তাই না? এই ক্ষেত্রে 2টা অপশন। 1 নম্বর, এটা যদি আপনার এলাকায় হয়, আপনার কি এলাকায় আপনার আহলে হাদিস মানুষ আছে, মসজিদ সালাত দেরি করে পড়ছে, আপনি তাদের সাথে সালাত পড়েন আর কমিটিকে বলেন, ভাই সালাত কিন্তু আগাতে হবে। কথা বুঝতে পারলেন? বলতে থাকেন, সালাত তো আমরাই পড়ি, বাহির থেকেও পড়ে না। আপনি জহরের সময়ও 15 মিনিট দেন, আসরের টাইমও কি 15 মিনিট দেন, এর বেশি দেখি দেয় টাইম? আজান হয় কয় মিনিট আগে? 15 মিনিট আগে। তা আজানটা আমরা দিই, জামাতটা 15 মিনিট পরে করি, একই ঘটনা। বলবেন ফজর তো এত কঠিন টাইম, তাও তো ঠিক টাইমে পড়ি, আসর কঠিন টাইম, তাও তো ঠিক টাইমে পড়ি, জহরটা কেন পারবো না? যুক্তি আছে না কথায়? আপনি বলবেন, বলে চেষ্টা চালাবেন, আগে কি করবেন? চেষ্টা চালাবেন, যদি না হয় তার সমাধান, তাই না? আরেকটা কথা হলো, যে সমস্ত জায়গায় আপনি আছেন তারা এমনিতে নামাজ পড়ে, আসর পড়ে কয়টায়? 5:30টায়। ফজর পড়ে কয়টায়? সূর্য ওঠার একটু আগে।
রাতে কৃত্রিম আলোকে অন্ধকার করে, মসজিদের মধ্যে লাইটগুলো অফ করে দেয়, সালাত শুরু করে দেয়। মানে এই ফাঁকিবাজি প্রতারণা আল্লাহ বুঝে না। এই সমস্ত জায়গায় যদি থাকেন, তখন আপনাকে প্রশ্ন করবো একটা, এই ইমামের আকীদা কি? তার সাথে যে জামাতে পড়বেন আপনি, তার আকীদা কি? এর আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান। আহলে হাদিসের কাফের, আহলে হাদিসের কি কাদিয়ানি, আহলে হাদিসের শিয়া। এদের পিছনে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে? যতটাতেই পড়ুক না কেন, যদি 12টা 6 আজান দিয়ে 12টা 10 নামাজ পড়ে, তবু কি এদের পিছনে নামাজ হবে? বুঝেননি মনে হয় কথাটা। আকীদা খারাপ, নামাজ হবে না এদের পিছনে। কি করবেন আপনি? নিজের সালাত নিজে একাই পড়বেন, ওইটাই জামাত। ওইটাই কি জামাত। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি একা পড়তেছো এটাই জামাত, তারা পরের টাইমে যে সবাই মিলে পড়ছে এটা মরা সালাত, এটা জামাত না। উত্তর পেয়ে গেছেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা। 3601 নম্বর হাদিস, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, তোমরা অচিরেই বহু দল পাবে, তারা সালাত পড়বে ওয়াক্তের বাহিরে, দেরি করে পড়বে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। তখন তোমরা ওয়াক্ত অনুযায়ী নিজেদের বাড়িতে সালাত আদায় করো। এই হাদিস কোথায় রাখবেন আপনি? ওয়াক্ত অনুযায়ী বাড়িতে সালাত আদায় করো। জামাত, হ্যাঁ এই জামাত, এটাই জামাত। হ্যাঁ, আপনি একা পড়বেন, ওটাই জামাত। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, পরে সবাই মিলে পড়ছে, ওটা জামাত না, ওটা মরা সালাত। কোন হাদিস বললেন ভাই? হ্যাঁ, সহিহ হাদিসে কোন হাদিস? মুসনাদে আহমদ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন, এটা হাদিসটা আসছে সহিহ সনদে, তারিখ ইবনে আসাকির 46 নম্বর খণ্ডের 406 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ। কথা কি বুঝতে পারলেন? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি একা রাইট টাইমে পড়ছো, এটাই জামাত, আর পরে যারা পড়ছে সবাই মিলে, এটা জামাত না। শেষ। আশা করি বুঝতে পেরেছেন। একটা ব্যতিক্রম, হ্যাঁ, এইভাবে মনে করে দিতে হয়। এশার সালাতটা আপনি আধা ঘন্টা দেরিতে পড়েন, কোনো সমস্যা নাই। আমার প্রশ্ন আপনাদের কাছে, ফজর ঠিক টাইমে পড়তে পারেন, আসর ঠিক টাইমে পড়তে পারেন, কিন্তু জহর পড়েন না কেন? ইচ্ছা করলে পারবেন না? পারবেন না? পারবেন না। জহর সালাতটা মাযহাবীদের কাছেও অত্যাচারিত, আহলে হাদিসদের কাছেও কি নির্যাতিত। এই নির্যাতন থেকে জহরকে আপনারা মুক্ত করেন। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আবার প্রশ্ন, তাই না? আগে চাচার প্রশ্নের উত্তর দিই। সম্মিলিত মুনাজাত করা যাবে কি? এই ভূত এখনো আছে? যাচ্ছে, উঠে যাবে ইনশাল্লাহ। সম্মিলিত মুনাজাতটা পচা বেদাত, একটা দুর্গন্ধযুক্ত বেদাত। এটা ছেড়ে দিবেন আপনারা, এটা নিয়ে বিতর্ক করবেন না। মসজিদের এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ দেখা যাবে কি? এটা শেখ উসাইমিন শিরিক বলেছেন। কি বলেছেন? শিরিক বলেছেন। এটা কোথায় থেকে আসছে জানেন? যিনি আল্লাহ তিনি মুহাম্মদ। বলে নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বেনামাজির জানাজা দেওয়া যাবে কি? সুযোগ মতো আসছেন এবার। বেনামাজির জানাজা পড়ে, আরে ভাই, বেনামাজিকে গোসল দেওয়াই যাবে না, ওকে কাফন পরানোই যাবে না, ওর জন্য গোরস্থানে কবরই খোঁড়া যাবে না। আপনি যে বন্দনা দিলেন, জানাজা তো অনেক পরে, আমি তো বেনামাজি, বন্দনা দিলেন আর মিশ্রিত এটা বললেন, সবই বেনামাজি, তাই না? নামাজি লোকে তো বাচ্চা দেবে। যাক, কেউ না বুঝলে আপনি তো বুঝেছেন। জানাজা দিব কাকে? জানা যাবে কাকে দিব? হ্যাঁ, ঠিক বলেছেন, মাশাআল্লাহ। দেওয়ার দরকার নাই। শোনেন, বেনামাজি যদি হয় আর পৃথিবীর সবাই যদি জানাজায় অংশগ্রহণ করে, কোনো লাভ নাই, ও তো কাফের।
প্রথম বললাম কি, একে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না। 3, মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। জানাজা তো অনেক পরে, আগে এইগুলো তো, তাই না? আপনি তাকে গোসল দেবেন, পানি কোথায় পেলেন? এই পানির হিসাব দিতে পারবেন আপনি? হিসাব দিতে হবে আপনাকে। এই যে কাফন পরাবেন, হিসাব দিতে পারবেন আপনি? ওকে যে দাফন করাবেন আপনি গোরস্থানে, এই মাটির হিসাব দিতে পারবেন আপনি? কি করতে হবে? সালাফরা বলছেন ওকে দূরে জঙ্গলে নিয়ে যেতে হবে, পুঁতে দিয়ে আসতে হবে, যেন বুঝতে না পারে এখানে কবর আছে। কারণ কেউ কবর দেখে যদি বলে ফেলে আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা, এই দোয়া কি কাফেরের জন্য, মুশরিকের জন্য? তাহলে আপনি কেন মুসলিমদের গোরস্থানে তাকে দাফন করবেন? জানাজা অনেক পরে। না না না, কি কোন আমি দোয়া করছি মুসলিম মুমিনের জন্য। ও কি মুসলিম ছিল? মুমিন ছিল? কি ছিল? কাফের ছিল। আর আজকে মাটি দিলেন, কালকে আপনি বললেন ওখানে দিবে আপনাকেও। এই বেনামাজি কাফের পাশে দাফন করা যাবে না? না না না। আলা তুদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, স্পষ্ট বক্তব্য সালাফদের, এদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করানো যাবে না। এখন যদি আপনি বলেন যারা গোরস্থান করেছে তারাই তো বেনামাজি, তাই না? এটা বললে আমি বলবো তাহলে সাইনবোর্ড দিয়ে দেন, এটা নামাজিদের গোরস্থান আর এটা বেনামাজিদের গোরস্থান। ওরা নিয়ে থাক, আমরা আমাটা নিয়ে থাক। কথা কি বুঝতে পারলেন? এরপরেও ওরা নামাজ পড়বে না, এমন জাত এটা। আমি শক্ত বললাম না, ওদের অন্তর শক্ত। ওদের লজ্জা থাকলে ওরা কোনোদিন নামাজ ছাড়বে, এইভাবে বললাম। কিন্তু কালকেও ব্যাখ্যা দিবে। কি বলবে জানেন? কত হুজুর দেখলাম, প্রথম কথা বলবো না আমি নামাজ না পড়লে ইমান ঠিক আছে। তোমার চিন্তা তুমি করো, তোমার কবরে কি আমি যাব? চিন্তা করেছেন? ও হলো ইবলিসের উপদেষ্টা, আপনি বললেই হলো। আরেকটা বলবেন, আমি কড়া কথা বলছি না ও কড়া কথা বলছে? বলেন দেখি। ও সালাতকে ব্যঙ্গ করেছে, ও তো ডবল কাফের। বলছে নামাজ না পড়লে ইমান ঠিক আছে। কত বড় বদমাশ! থামেন, বেনামাজি জানাজা কেউ যাবেন না, কেউ বাপ হলেও যাবেন না। শুনে আপনার বিচার আগে হবে। আপনার বাপ বেনামাজি ছিল, মারা গেছে, গোসল টুসল করা, কাফন পরা, মসজিদের সামনে এসে জানাজা করার জন্য বিচার আগে আপনার হবে। এই কাফেরকে নিয়ে আসলেন কেন আপনি? মাইন্ড করে তো। মাইন্ড আবার কিসে? আসলে না, মসজিদ আল্লাহর ঘর, তবে পার্থক্য কেন? মানে আহলে বা হানাফি মসজিদ কেন? আপনি হানাফি কেন তাই বলে নাকি? আপনি যেমন হানাফি তেমনি আমি কি আহলে হাদিস, কিন্তু সমস্যা নাই। কোথায় থেকে আসছে এগুলো জানেন না? কতটা আহলে হাদিস মসজিদ দখল করেছেন আপনারা? কেন লেখা শুরু হলো? কেন লেখা শুরু হলো ইতিহাস জানেন না? মসজিদ করেছে আহলে হাদিস মানুষ, মক্কায় গেছে, সৌদি আরবে কাজ করতে গেছে, সেখানে ইমান চেঞ্জ হয়েছে, মাজার পূজা ছাড়ছে, কবর পূজা ছাড়ছে, নিজের টাকা দিয়ে জমি কিনেছে, নিজের টাকা দিয়ে মসজিদ করেছে। এই বেহায়া মাযহাবিরা সেই মসজিদ দখল করেছে। এখন কোর্টে মামলা হয়েছে, এখন ম্যাজিস্ট্রেট বলে যে দখল করলো কি করবে মসজিদ? বলছে আমাকে নামাজ পড়তে জানে। যে পড়তে যাবেন আপনি? বলছে ওরা আজান দেয় এই টাইমে, তাতে সমস্যা কি? এখন বুঝাতে পারে না যে আমার মসজিদের পার্থক্যটা কি, বুঝাতে পারে? তখন বলছে যে সৌদি আরবে যেভাবে নামাজ চলে সেইভাবে নামাজ চলতে হবে। পড়েন আপনি। ম্যাজিস্ট্রেট তো ওই রকমই গাধা, ও তো নিজে নামাজ পড়ে না, তাই না? ও সৌদি আরবে নামাজ বুঝে? বুঝেননি? এখন বলছে যে আমরা হলো আহলে হাদিস কায়দায় নামাজ পড়ে আর হানাফি কায়দায় নামাজ পড়ে। তো এইটা বলেন আপনি কি কি বলছেন সব?
বুঝেননি কথা? বলছে আমি সহি হাদিস অনুযায়ী সালাত পড়ি, আর ওদের সালাত হাদিসে নেই, তোরা সহি হাদিস অনুযায়ী সালাত পড়ে, আপনি শুধু সহি। কোন মূর্খ ম্যাজিস্ট্রেট, খেয়াল করেন কিন্তু। এবার যখন বলছে যে আমরা আহলে হাদিস অনুযায়ী সালাত পড়ি, এইটা বলেন আপনি। এখন বলছে ওই যে এই বেহায়া বিদাতি মাজার পুঁজেরা বলছে যে এই সাত দলিল দেখেন, এখানে কিন্তু হানাফি আহলে হাদিস লেখা নাই, মসজিদ লেখা আছে। এবার বুঝেন কোন জায়গায়? বলছে মসজিদ সালাত ওরাই পড়বে, জনগণ ওরা বেশি, আপনি বানাইছেন মসজিদ, আপনি জমি কিনেছেন, সব ঠিক আছে, চাইলে পড়তে যায়, না হলে যায় না। হয়েছে? হয়েছে? কেন? ওখানে আহলে হাদিস শব্দটা লেখা নাই, ওই জন্য তোমাদের পাছায় সিলটা মারা হয়েছে এইভাবে। যতই দ্বন্দ্ব কারণ আহলে হাদিস লিখতে হবে। কি করতে হবে? প্রত্যেক মসজিদের সাথেও লিখতে হবে, দলিলেও কি লিখতে হবে। আমি কাশ্মীরে গেছি, ইন্ডিয়াতে গেছি, লেখা আছে হানাফি জুমা মসজিদ, আহলে হাদিস জুমা মসজিদ, এগুলো লেখা আছে। আমি ছবি তুলে নিয়ে আসছি, এটা আমার দেখা যায়। বাংলাদেশেও আছে কোনো কোনো সাইনবোর্ড দেখা আছে। ওরা লিখে রাখে না হানাফি মসজিদ, কিন্তু লিখে রাখে এই মসজিদে জোরে আমিন বলা যাবে না, এই মসজিদে রফল এদান করা যাবে না, এই মসজিদে বুকে হাত বাঁধা যাবে না। এরা কি এগুলো লিখে রাখা যাবে মসজিদে? হ্যাঁ। ফিলিস্তিনে নির্যাতিত মুসলিমদের জন্য বাংলাদেশ মার্চ ফর গাজা সহ বিভিন্ন প্রতিবাদী সমাবেশ করা হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে নির্যাতিত মুসলিমদের নিয়ে আপনারা কিছু বলছেন না কেন? যারা ঢাকায় গেছিল তাদেরকে বলে, বুঝেননি? ভাসুরের নাকি নাম নিতে হয় না, নিতে হয় না, মহিলাদের কাছে শোনা। কার নাম নিতে হয় না? ভাসুরের নাকি নাম নিতে হয় না। এই যে অত্যাচারটা চলছে ইন্ডিয়াতে, কেউ কালকে আমি বক্তব্য দিছি এটা নিয়ে, গতকালকে বলেছি, এত কথা হচ্ছে, কথা বলেন না কেন? কারণ ইন্ডিয়ার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সৌদি আরবকে গালি দেওয়া যাবে না। এই জন্য ইন্ডিয়ার মুসলমানদের জন্য কিছু করার দরকার নাই। যেহেতু গালি দেওয়া যাচ্ছে ফিলিস্তিনের ইস্যুতে, সৌদিকে গালি দেওয়া যাচ্ছে, কিন্তু ভারতের ইস্যুতে সৌদিকে গালি দেওয়া যাবে না, এই জন্য করা যাবে না। ভারতের মুসলমানদের কুচু কাটা করা যায় না। কথা বুঝতে পারলেন? এই মার্কা মুসলিম আমরা, বুঝলেন? এই মার্কা মুসলিম। আবু তাহা আদনান বলেছেন হামাস মুজাহিদ বাহিনী। তাহলে কিছুদিন আগে ফিলিস্তিনিরা হামাসকে কেন ফিলিস্তিন থেকে বের হতে বলেছিল? তা আদনানকেই বলেন, এটা আমাকে কেন জিজ্ঞেস করেছেন? বুঝেন তাহলে। বুঝছি আপনারা খিচুড়ি মার্কা, বক্তব্য সবারই শোনেন, তাই না? আপনি বলেছিলেন আহলে হাদিসদের সব আলেম নিয়ে ঢাকা সৌরার্দি উদ্যানে সম্মেলন করবেন, সেই বাস্তবায়ন কতদূর হবে? আলোচনা চলছে, আপনারা দোয়া করুন, হবে ইনশাআল্লাহ। শেষ জামানার মালহামা সম্পর্কে বিস্তারিত জানাবেন। ও গাজওয়াতুল হিন্দ, তাই না? গাজওয়াতুল হিন্দ, এই দেখেন প্রশ্ন করছে, এর পরের প্রশ্নটা এটা, এই লোকই করেছে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কোনো সহিহ হাদিস আছে কি? হ্যাঁ আছে, কিন্তু এই যুদ্ধ হয়ে গেছে, বুঝলেন না? এই কথা বলে গেছেন ইমাম ইবনে কাসির, কত বড় বড় আলেম বলে গেছেন গাজওয়াতুল হিন্দ কি হয়েছে, এই যুদ্ধ কি হয়ে গেছে। আর ওই যুদ্ধের জন্য আপনারা মুজাহিদ বাহিনী গঠন করছেন, তাই না? হ্যাঁ, মসজিদ ভাঙার জন্য। হাদিসটা বুঝতে হবে আগে, হাদিসটা কি বুঝতে হবে। খুরাসানে কালো পতাকাবাহী দল কারা? এই দেখেন, এটা বুঝতে ভুল হয়েছে। একটা দল যুদ্ধ করবে শেষ জামানায়, এবং যুদ্ধে তারাই বিজয়ী হবে। নেতৃত্বে থাকবেন ইমাম মাহদি। কে থাকবেন? ইমাম মাহদি। এখন যুগে যুগে সবাই ইমাম মাহদি বলে দাবি করছে,
সেদিন কয়েকদিন আগে না উত্তরাতে একটা ইমাম মাহাদি আসছে, আপনারা বিভ্রান্ত হবেন না, ওই চিন্তা করেন না, ইমান ঠিক করেন। কি ঠিক করেন? ইমান ঠিক করেন। ইমান ঠিক থাকলে ইমাম মাহাদিকে আপনি চিনতে পারবেন ইনশাআল্লাহ। আর ইমান যদি ঠিক না থাকে তাহলে আপনি দাজ্জাল অনুসারী হবেন। শুধু তাই, দাজ্জাল আসা মাত্রই আপনি মুনাফিক কেনার সাথে সাথে আলাদা হয়ে যাবেন। সাবধান, মুনাফিক যদি চিহ্নিত হয়ে যায়। এই জন্য পৃথিবীর প্রত্যেক নবী রাসূল দাজ্জালের ফিতনা থেকে কি চেয়েছেন? পানা চেয়েছেন। দয় আছে, পানা চেয়েছেন পৃথিবীর প্রত্যেক নবী রাসূল। কারণ আল্লাহ রাসূল বলেন দাজ্জাল বের হওয়া মাত্রই মুনাফিক আর মুমিন কি হয়ে যাবে। কিন্তু আমাদের মধ্যে কত মুনাফিক লুকিয়ে আছে, প্রচার হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে পানা চাইতে হবে, আর কোনোদিন আশা করতে হবে না আমাদের সময় দাজ্জাল আসুক। মনে থাকবে, হাদিসে নিষেধ আছে, কেউ আশা করবেন না দাজ্জাল বের হোক, আশা করবেন না। মনে থাকবে তো? আর আমাদের ভাইরাস বক্তাগুলো দাজ্জালকে খুঁজে বের করছে। দাজ্জাল কোথা থেকে বের হবে মনে আছে তাহলে, তাই না? অনেক আলেম বলেছেন ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ নাকি শেষ জামানার মালহামা। অনেক আলেম বলেছেন, অনেক জাহেল বলেছে। আলেম চিনেন আপনারা? দাজ্জালের আগমন ইসরায়েলের গাজা নাকি, দেখছেন যেটা বললাম কিছুক্ষণ আগে, মাথায় ভূত চেপে আছে এখন। ইরান ইরান এই তথ্যটা ঘুরাই দিছে। কারা ঘুরাইছে? কারা ঘুরাইছে? শিয়ারা। শিয়ারা ঘুরাই দিছে। কারণ দাজ্জালকে প্রতিপালন করছে কারা? শিয়ারা। ইরানেই প্রতিপালন করছে, ওই জন্য ঘুরাই দিছে। দাজ্জাল আসে কোথায়? ইসরায়েলে। তোমরা ইরানে হামলা করো না, হামলা করো কোথায়? ইসরায়েলে। খেয়াল করেছেন আপনি? গাজার ইসলামী বর্বরতার বিরুদ্ধে সৌদি সহ মুসলিম দেশগুলো চুপ থাকাকে আপনি কিভাবে দেখছেন? ওই যে আপনি যেভাবে দেখছেন আমি ওইভাবে দেখছি। সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, কিন্তু মুসলিমদের সংখ্যা অনেক বেশি। তাহলে কি হামাস মাহাদি আগমনের আগে কি মুসলিমরা এভাবে নির্যাতিত হবে? ইমাম মাহাদি আগমনের আগে নির্যাতিত হবে? আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। ইমাম মাহাদি মাধ্যমে বিজয়ী হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারো ইমানের খোঁজ নেই। একটা ইমান সম্বর্ধন প্রশ্ন আছে, বলে তো দেখি। মেহরাবের ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ লেখা থাকলে সালাত হবে কি? সালাত হবে, কিন্তু এভাবে লেখা রাখা যাবে না।